যশোরের অভয়নগরী সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের আগমনে বাহারি পিঠার সমারোহ চোখে পড়ে সর্বত্র। তারই ধারাবাহিকতায় অভয়নগর সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব 2025। আজ সকাল 10টায় সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে জাতীয় সঙ্গীতে ও র্যালির মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন হয়। শ্রেণী অনুসারে 7টি পিঠার স্টল বসে। সারি সারি ভাবে গ্রাম বাংলার 100 রকমের পিঠা চোখে পড়ে। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে স্টলগুলোর পিঠা দেখতে থাকে। সাথে চলতে থাকে লোকজ গানের অনুষ্ঠান। অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, প্রতি বছরের ধারাবাহিকতাকে ধরে রেখে এই আয়োজন ছাত্রছাত্রীদের মাঝে পৌষ সংক্রান্তি গুরুত্ব উপলব্ধিতে আমাদের এই আয়োজন। উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ কলেজ পরিদর্শক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, প্রোগ্রামার মোহাম্মদ কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি এস.এম. খায়রুল বাশার, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, নোয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, শেখ আব্দুল ওয়াহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় উপস্থিত থেকে সকল স্টল ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকাশ রায় কপিল, চেয়ারম্যান সুন্দলী ইউনিয়ন পরিষদ, বিকাশ মল্লিক, সাবেক চেয়ারম্যান। এদিকে সরজমিনে স্টলগুলো ঘুরে দেখা গেল প্রতি শ্রেণীতে 10 থেকে 30 রকমের বাহারি 100 পিঠারের সমারোহ। রসমালাই, পোড়া হলুদ, পাতা, চিরুনি, বাদাম, তাল, চন্দ্রা, নক্ষত্র, গোলাপ, নকশি, খেজুর, সন্দেশ, ফুলকপি, পেঁয়াজু, কণা, হাত, লাভ, চপ, গাছ টুপি, ভাজা, পুতুল, চেরি ফল, দেবা ফুল, ঘুড়ি, চিতই, জামাই, কলসি, ডিম, বিস্কুট, মুরলি সহ ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা, রস পিঠা চোখে পড়ার মতো ছিল। এ সময় ছাত্রছাত্রীরা জানান, এমন আয়োজনে আমরা খুবই খুশি, এতে আমাদের মেধার বিকাশ ঘটবে। উৎসবের শেষে সকলের মাঝে সে পিঠা বিতরণ করা হয়। তখন স্কুল কলেজের সকল শিক্ষক কর্মকর্তা বৃন্দ সার্বিক সহযোগিতায় ছিলেন। স্কুল প্রাঙ্গণ শত শত দর্শনার্থীদের উপস্থিত মুখরিত হয়ে ওঠে। পিঠা অনুষ্ঠান চলাকালীন চলতে থাকে সাংস্কৃতিক পরিবেশনা, নাচ গানে মুখরিত হয় শিক্ষা প্রাঙ্গণ। মেলার যে নারায়ণ অভিরাম দৃশ্য সবার নজর করে সেটা ছিল ঐতিহ্য প্রেমীদের পিঠা খাওয়া। এই ঐতিহ্য প্রেমীরা তাদের সকল কাজ ফেলে রেখে মেলার মাঠে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। এদিকে দর্শনার্থীরা বলেন, ব্যতিক্রমী এ মেলার এসে খুব ভালো লেগেছে। প্রতি বছর শীত মৌসুমে এ ধরনের মেলার আয়োজন করা হলে ভালো লাগে। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ।